হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 10 রেমিডিস। রেমিডিস মিন্স প্রতিকার, মডার্ন, আধুনিক অ্যান্ড ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের লোকেরা, আর স্লোলি চেঞ্জিং, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তন করে ফেলছে দেয়ার অ্যাটিটিউড, দেয়ার মানে তাদের অ্যাটিটিউড মানে অভ্যাসগুলো বা তাদের মনোভাবগুলো পরিবর্তন করে ফেলছে টয়ার্স মেডিসিনের দিকে। সো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টয়ার্স মেডিসিন, বিশ্বজুড়ে লোকেরা ওষুধের প্রতি আস্তে আস্তে তাদের মনোভাব পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউর। ন্যাচারাল মানে প্রাকৃতিক, কিউরস মানে হচ্ছে আরোগ্য লাভ করা। আরও বেশি করে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। প্রাকৃতিকভাবে যে নিরাময় হবে বা রোগ থেকে আরোগ্য লাভ করা যাবে সেদিকে তারা ঝুঁকছে। ন্যাচারাল কিউরস আর মেইড ন্যাচারাল মানে প্রাকৃতিক, কিউরস মানে আরোগ্য লাভ করা, মানে প্রাকৃতিকভাবে আরোগ্য লাভ করা, মানে রোগ থেকে মুক্তি লাভ করা। আর মেইড এগুলো তৈরি হচ্ছে অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস দিয়ে। মোস্ট অফেন প্রায় সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই হার্বস অ্যান্ড প্ল্যান্টস, গুল্ম, হার্বস মানে হচ্ছে গুল্ম এবং প্ল্যান্টস মানে উদ্ভিদের মাধ্যমে। সো ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয় বেশিরভাগ সময় গুল্ম এবং গাছপালা। হিস্ট্রি সেইজ দ্যাট, ইতিহাস বলে যে ন্যাচারাল অর হার্বাল, প্রাকৃতিক অথবা হার্বাল মেডিসিন, রেমিডিস মানে প্রতিকার, রেমিডিস আর নাথিং নিউ। ইতিহাস বলে এই প্রাকৃতিক অথবা এই হার্বাল রেমিডিসগুলো নাথিং নিউ, এগুলো নতুন নয়, মানে অনেক আগে থেকেই আমাদের দেশে এগুলো বা সারা বিশ্বে এগুলো রয়েছে বা খুবই প্রাচীন বা পুরাতন এগুলো। পিপল ইউজড দেম, লোকজন এই রেমিডিসগুলো বা হার্বাল অথবা ন্যাচারাল এই রেমিডিসগুলো ব্যবহার করে থাকে বা ব্যবহার করতো অল অ্যালন ইন ডিফারেন্ট এজেস, সকল বয়সের লোকেরাই এগুলো ব্যবহার করে থাকতো, অথবা লোকেরা বিভিন্ন যুগে তাদের একা এগুলো ব্যবহার করে থাকতো। এই ক্ষেত্রে ইতিহাস বলে যে প্রাকৃতিক ও ভেষজ প্রতিকারগুলো নতুন কিছু নয়, লোকেরা বিভিন্ন যুগে তাদের একা এগুলা ব্যবহার করে থাকতো। এরপর হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড, এই হার্বাল মেডিসিনগুলো ব্যবহার করা হতো ইন অ্যানসেন্ট সিভিলাইজেশনস। অ্যানসেন্ট মানে প্রাচীন, সিভিলাইজেশন মানে সভ্যতা, প্রাচীন সভ্যতায় ব্যবহার করা হয়েছে। লাইক যেমন ইন্ডিয়া, ভারতে, চায়না, গ্রিস, ইজিপ্ট, গ্রিস মানে গ্রিক, ইজিপ্ট মানে মিশর, অ্যান্ড রোম, এবং রোমান সভ্যতার মতো এই ধরনের প্রাচীন সভ্যতাগুলো এই ধরনের হার্বাল রেমিডিসগুলো তারা এগুলো ইউজ করে থাকতো বা ব্যবহার করতো এই দেশগুলো। সাম অ্যানসেন্ট, কিছু পুরাতন বা প্রাচীন ট্রিটমেন্ট মানে পদ্ধতি বা চিকিৎসা, সিস্টেম মানে পদ্ধতি। সাম অ্যানসেন্ট ট্রিটমেন্ট সিস্টেম, কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আর স্টিল এখনও পর্যন্ত ইন প্র্যাকটিস টুডে, এখনও পর্যন্ত এর ব্যবহার রয়ে গেছে। দে হ্যাভ কাম ডাউন থ্রো জেনারেশন, দে মানে তারা, মানে এই সব হার্বালের ব্যবহারগুলো হ্যাভ কাম ডাউন মানে নেমে এসেছে, ডাউন মানে নামা, কাম মানে আসা, নেমে এসেছে। থ্রো জেনারেশন, থ্রো মানে মাধ্যমে, জেনারেশন মানে প্রজন্ম। সো এতটুকু পুরোটার অর্থ হচ্ছে প্রজন্ম ধরে তারা নেমে এসেছে। ফর আ মাইনর বার্ন, মাইনর মানে হচ্ছে সামান্য বা ছোটোখাটো জ্বলনের জন্য বা পুড়ে যাওয়ার কারণে, ক্ষতি হওয়ার কারণে, দ্য ডক্টর মে প্রেসক্রাইব, ডক্টর লিখে দিতে পারে, আপনাকে, আ টিউব অফ
ওয়েন্টমেন্ট হচ্ছে মলম, একটা মলম, এই টিউবের মলম লিখে দিতে পারে আপনাকে যদি সামান্য একটু পুড়ে যায়, তার জন্য ডক্টর এটা লিখে দিতে পারে। বাট কিন্তু ফর দ্য সেম, কিন্তু একই দিকে বা একই কাজের জন্য ইওর গ্র্যান্ডমা, আপনার দাদিমা পারে পুট সাম অ্যালোভেরা, কিছু অ্যালোভেরা দিতে পারে, অথবা ইউজ কোল্ড ওয়াটার, অথবা ঠান্ডা পানি দিতে পারে সেই ব্রান বা পুড়ে যাওয়া জায়গার উপরে। ইফ চিলড্রেন, যদি শিশুরা হ্যাভ কোল্ড, যদি শিশুদের ঠান্ডা লেগে থাকে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিশুদের যদি ঠান্ডা লেগে থাকে, গ্র্যান্ডমাস গিভ দেম, দাদিমা তাদেরকে দিয়ে থাকে হানি, মধু অ্যান্ড তুলসী লিভস টু ইট, তাদেরকে মধু এবং তুলসী পাতা দিয়ে থাকে খাওয়ার জন্য, বা এই ঠান্ডা, এগুলো খেলে ঠান্ডা দূর হওয়ার জন্য তারা মধু এবং তুলসী পাতা দিয়ে থাকে। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এই জিনিসগুলো ঠান্ডার জন্য কাজ করে বা একই কাজ করে থাকে। ইফ ইউ হ্যাভ, যদি আপনাদের মাইনর মানে সামান্যতম কাট কেটে যায়, অথবা ওন্ড, অথবা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, গ্রোনস আপ মে পুট সাম টারমেরিক, তাহলে সেখানে সামান্য কিছু হলুদ, তারপর এই মারিগোল্ড হচ্ছে গাঁদা ফুল, অথবা অ্যালোভেরা দিতে পারেন। রুরাল পিপল, গ্রামের লোকেরা সাধারণত ইউজ গার্লিক, তারা সাধারণত রসুন ব্যবহার করে থাকে। গার্লিক মানে হচ্ছে রসুন। নিম নিম ব্যবহার করে থাকে, অর টারমেরিক অথবা হলুদ ব্যবহার করে থাকে, টু কিউর আরোগ্য লাভ করতে বা রোগ থেকে মুক্ত পেতে, স্কিন প্রবলেম ত্বকের সমস্যার কারণে, রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টারমেরিক টু কিউর স্কিন। গ্রামের লোকেরা ত্বকের সমস্যা থেকে সমাধানের জন্য তারা রসুন, নিম অথবা হলুদ ব্যবহার করে থাকেন। উইথ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সাথে, দে হ্যাভ সিন, তারা দেখেছে, দ্যাট যে দিস রেমিডিস ওয়ার্ক, এই রেমিডিগুলো কাজ করে থাকে বা এই প্রতিকারগুলো কাজ করে থাকে। মোরওভার, এছাড়াও দে আর ইজি টু গেট, এছাড়াও এই ধরনের উপাদানগুলো বা এই ধরনের হার্বালগুলো খুব সহজে, টু ইজি গেট মানে পাওয়া খুবই সহজ, আর চিপ, কেননা এগুলো খুবই সস্তা হয়ে থাকে, চিপ মিন সস্তা, অ্যান্ড মোস্ট অফেন, এবং বেশিরভাগ সময়ই, আর উইদাউট অ্যানি সাইড ইফেক্টস, এবং এদের সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।